আজকে এসএসসি পরীক্ষা 2025 এর বাংলা প্রথম পত্র পেপার কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ বাংলা পরীক্ষার পুরো বাংলাদেশে কিন্তু পরীক্ষা হয়েছে এবং প্রত্যেকটার জন্য কিন্তু রাজশাহী বোর্ডের জন্য আলাদা কোশ্চেন হয়েছে এবং প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু আলাদা আলাদা কোশ্চেন তোমাদের হয়েছে। তো আজকের এই ক্লাসে আমি মূলত তোমাদের যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার এমসিকিউর যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো কিন্তু নিয়ে এসেছি বিভিন্ন জায়গায় সংগ্রহ করে। অল বোর্ডের এমসিকিউ সলভ দেখাবো, অর্থাৎ রাজশাহী বোর্ডের, ঢাকা বোর্ডের, যশোর বোর্ডের, খুলনা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ প্রশ্ন কিন্তু সলভ দেখাবো এবং তোমরা প্রুফ সহ কিভাবে সঠিক প্রশ্নের উত্তরগুলো পেতে পারো সেগুলো কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ অল বোর্ডের এমসিকিউ সলভ আজকের এই ছোট্ট একটি ক্লাসে তোমাদেরকে দেখানো হবে। দেখো, এসএসসি বাংলা পরীক্ষা ফার্স্ট পেপার কোশ্চেন আজকে দুপুর 1টার মধ্যে পরীক্ষাটি শেষ হয়ে গেছে এবং প্রত্যেকটি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তাদের মাথায় একটি বড় টেনশন আসে কিভাবে আমরা বোর্ডের কতগুলো প্রশ্ন আমাদের হয়েছে। যদি আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, যদি আমাদের কাছে দেখো অলরেডি কিন্তু ওয়েবসাইট রয়েছে এবং যেখানে তাদের উত্তরগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা উত্তর রেখেছে। তো আমরা প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো এবং সেখানে গিয়ে তোমাদেরকে কিন্তু উত্তরগুলো দেখাবো, ঠিক আছে? তো তার আগে ছোট্ট একটু কিছু কথা বলি। দেখো, বাংলা পরীক্ষা তোমাদের যে পরীক্ষাটাই হোক না কেন, সেই পরীক্ষা হওয়ার পরেই তোমরা কিন্তু সেই বাংলা সেই প্রশ্নপত্রের উত্তরটা খোঁজো। হ্যাঁ, খুবই স্বাভাবিক, কারণ কতগুলো রাইট হয়েছে তোমাদের সেই জানার অধিকার তোমাদের রয়েছে। তো চলে যাবো, এই জন্য আমরা সর্বপ্রথম তোমাদের এসএসসি পরীক্ষা 2025 বাংলা ফার্স্ট পেপার সলিউশন অল বোর্ড, তোমরা দেখতে পাচ্ছ nctp.com বা এনসিটিপি যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে, এবং সেটা কিন্তু চলমান রয়েছে। সেই ওয়েবসাইটের আমি হোম পেজে রয়েছে, এখানে কিন্তু তোমাদের সকল বাংলা প্রশ্নপত্রের উত্তর কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও আমি বিভিন্ন জায়গায় তোমাদের প্রশ্নপত্রের উত্তরগুলো পেয়েছি, তবে যেমন তোমাদের ফেসবুক গ্রুপে কিন্তু অনেকগুলো উত্তর পাওয়া গিয়েছে, তারপর তোমাদের বিভিন্ন রিলসে বা টিকটকে কিন্তু অনেকগুলো উত্তর দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হলো, আসলে কি সবগুলো প্রশ্নের উত্তরগুলো কি সঠিক কিনা? আমি যে ওয়েবসাইটটা দেখছি এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং এখানে আমি যতগুলো জিনিস দেখেছি তারা কিন্তু একবার রিয়েল আপলোড করে, ঠিক আছে? তো আমার কাছে এটা অনেকটাই সঠিক মনে হয়েছে। তো যদি খেয়াল করি, প্রথমে আমরা নিচে যদি আসি, এখানে লেখা হয়েছে এসএসসি পরীক্ষা বাংলা ফার্স্ট পেপার সলিউশন ফর অল এডুকেশন বোর্ড অ্যাভেলেবল হিয়ার, প্রত্যেকটা বোর্ড রয়েছে, প্রত্যেকটা বোর্ডের এডুকেশনের এখানে কি সবগুলো অ্যাভেলেবল রয়েছে। ইউ ক্যান চেক এমসিকিউ উইথ কারেক্ট অ্যান্সার আফটার দ্য এক্সাম এসএসসি 2025, পরীক্ষার পরেই তুমি কি পেয়ে যাবা তোমার এসএসসি পরীক্ষা 2025, যেটা আজকে তোমাদের 10টার সময় কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, তোমরা সবাই জানো, ঠিক আছে? তো 10টা থেকে 1টা পর্যন্ত, তো 1টার পরবর্তীতেই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে। ফার্স্টে যদি দেখো, এখানে বলা হয়েছে, দেখো এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে তোমরা ঢাকা বোর্ডের উত্তরগুলো পাবা। তারপর এসএসসি পরীক্ষার ফার্স্ট পেপার সলিউশন রয়েছে চিটাগাং বোর্ড, তোমরা এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু চিটাগাং বোর্ড পাবা। এরপর সেম ভাবে এখানে রয়েছে তোমাদের যশোর বোর্ডের যে উত্তরগুলো রয়েছে সেগুলো। আরেকটা কথা হলো, দেখো আমি অবশ্যই ভিডিওতে একটি একটি করে আলাদা আলাদা দেখাবো, তার আগে তোমাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, এই চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে এই ওয়েবসাইটের সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এখানে চেক করতে পারবা তোমাদের সেই প্রশ্নপত্রের সঠিক উত্তরটা আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে যশোর বোর্ডে রয়েছে, রাজশাহী বোর্ড অ্যাভেলেবল রয়েছে, কুমিল্লা বোর্ড রয়েছে, তারপর হলো বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড, তারপর হলো দিনাজপুর বোর্ড এবং সিলেট বোর্ড। এই প্রশ্ন সবগুলো উত্তর তোমরা এখানে কিন্তু পাবা এই ওয়েবসাইটে। ফার্স্ট প্রশ্ন গেল। আর একটা এবার কথা আসে যে এই প্রশ্নগুলো সঠিক উত্তর হবে কিনা, বা ফেসবুকে যেই পোস্টগুলো তোমরা পাচ্ছ যে এই উত্তরগুলো সঠিক কিনা, এবং এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিতও রয়েছে যে আসলে কি আমরা যে উত্তরগুলো পেলাম সেগুলো কি আসলেই সঠিক কি সঠিক না। দেখো, এটার জন্য আমাদের ছোট্ট কিছু সময়ের প্রয়োজন আছে। আমরা বিকাল 3টা বাজে তোমাদের জন্য একটি লাইভ করব এবং সেই লাইভে ইজিলি প্রুফ সহ তোমাদের একবার সম্পূর্ণ প্রুফ সহ, অর্থাৎ বই থেকে, গাইড থেকে কোথা থেকে প্রশ্নগুলো এসেছে, আমাদের যে সাজেশনগুলো বা লাইভ ক্লাসগুলো করেছি সেগুলোর কোথা থেকে প্রশ্নগুলো এসেছে সেইটা সহ 3টা বাজে তোমাদের একটি লাইভ অনুষ্ঠিত হবে, যেখানে ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের এমসিকিউ প্রশ্ন একবারে প্রুফ সহ রিয়েল প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবা প্রত্যেকটা সেটের। এবার কথা হলো, আমি যদি এইখানে লিঙ্কে ক্লিক করি, এখন পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবল না, কারণ আমি ভিডিওটা 10টার আগে করেছি, তোমার 1টার আগে করছি, তো এর ফলে এটা এখনো কিন্তু অ্যাভেলেবল হয়নি। কিন্তু তোমরা যদি এই ভিডিওটি 1টার পরে দেখে থাকো, অবশ্যই এই ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল থাকবে। তারপরেও প্রুফটের জন্য তোমরা অপেক্ষা করতে পারো 3টার জন্য লাইভ ক্লাসে। আমি 3টা লাইভ ক্লাসে এসে তোমাদেরকে সবগুলো প্রশ্নের এমসিকিউ প্রশ্ন খুব ইজিলি দিয়ে দিব, ঠিক আছে? তো বিভ্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে এবং উল্টাপাল্টা উত্তরগুলো দেখে মাথাকে বিভ্রান্ত করো না, কেননা একটা পরীক্ষা খারাপ হলে বাকি পরীক্ষার কিন্তু ইফেক্ট পড়ে ওই পরীক্ষাগুলোতে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে 3টা পর্যন্ত ওয়েট করে সঠিক উত্তরের জন্য অপেক্ষা করো, কেননা সঠিক উত্তর বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম, আমরা চেক করলাম, হ্যাঁ এটা রায় রে, আমার তো কপাল পড়ে গেছে, আমার পরীক্ষা খারাপ হয়ে গেছে, এরকম কিন্তু ভাবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা।
তো এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য রেখে আমরা এই ভিডিওটি পোস্ট করলাম, যেন তোমরা 3টা বাজে প্রুফ সহ আমাদের ক্লাসগুলো দেখতে পারো এবং তোমরা বুঝতে পারো যে হ্যাঁ তোমাদের আসলে কি প্রশ্নগুলো সঠিক হয়েছে না উত্তরগুলো সঠিক হয়নি। আজকের ক্লাসটি এতটুকুই। সবার জন্য দোয়া থাকলো, সবার জন্য ভালো পরীক্ষা দাও এবং চিন্তা করো না, তোমাদের প্রুফ সহ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো আমি 3টার সময়। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।